স্বরক্ষেপের আয়োজনে আজকের এই আনন্দ সন্ধ্যার অন্যতম আকর্ষণ ধারাবতীর সন্ধানে কাব্যনাটক। আসলে নদীর গল্পের সঙ্গে সবসময়ই মানুষের গল্প জুড়ে থাকে। আশা, উদ্যম, সংগ্রাম, চিন্তন ও সৃষ্টি প্রবণতা নিয়ে বয়ে যাচ্ছে জীবন প্রবাহ। তার দুই পাড় জুড়ে স্মৃতির পলি পড়েছে। নৈকট্য ও দূরত্বের হাতে বুনে যাওয়া বিবিধ ফসল তুলে জমা করে চলেছে ইতিহাস। নদীকে কেন্দ্র করে মানুষ রচনা করেছে অজস্র অলৌকিক উপাখ্যান। তেমনই এক উপাখ্যান মনসামঙ্গল, ত্রয়োদশ শতকের বাংলায় যে কাব্য এক নতুন অভিমুখের সূচনা করেছিল, মুছে দিতে চেয়েছিল ভেদাভেদ। ধ্বংসের সীমানা থেকে ফিরে আসার এহেন কাহিনী আমাদের নিজেদের উপরে বিশ্বাস হারাতে দেয় না। বাংলার সেই আদি ও অকৃত্রিম লোকগাথার কাছে আজ আরও একবার আমরা ফিরে যাব নতুন এক কাহিনীর সন্ধানে, নতুন এক সেতু বন্ধনের উদ্দেশ্যে। কাব্যনাটক ধারাবতীর সন্ধানে রচনা শ্যামশ্রী রায় কর্মকার, সঙ্গীত পরিচালনা ঝর্ণা মজুমদার, দ্বৈত চরিত্রে শ্রুতি অভিনয় অর্পিতা ভট্টাচার্য, সঙ্গীত এবং অন্যান্য চরিত্রে ঝর্ণা মজুমদার, রুমু জানা, রেণুকা, দেবিকা, নীলিমা, নমিতা, অর্পিতা বৈদ্য ও অনির্বাণ সেনগুপ্ত। বাদ্যযন্ত্রে বাপ্পাদিত্য বসু এবং সমগ্র পরিচালনায় অর্পিতা ভট্টাচার্য। আমরা এখন শুনব কাব্যনাটক ধারাবতীর সন্ধানে। তুই কেন
অথর্ববেদ এক কিরাত কন্যার কথা বলে, যে কন্যা সর্পচিকিৎসায় পারঙ্গম ছিলেন। বৌদ্ধশাস্ত্র বলে সর্পদেবী জাঙ্গুলির কথা। অথর্ববেদের একটি মন্ত্রে সরস্বতীকে বলা হয়েছে বিষনাশিনী। সমুদ্র মন্থনের পরে শিব যখন কণ্ঠে হলাহল ধারণ করে অচৈতন্য হলেন, তখন সেই বিষ হরণ করে তাকে উদ্ধার করেছিলেন দেবী কালিকা। মতান্তরে তিনিই মনসা। ভারতীয় জাদুঘরে রক্ষিত একটি সরস্বতী মূর্তির সঙ্গে মনসার প্রবল সাদৃশ্য। এই দেবীর মাথায় 7টি ফণা, বাম হাত দুটিতে ধরা বই এবং অমৃত কলস, দক্ষিণ দুহাতে তিনি ধারণ করেছেন অক্ষসূত্র ও বরাভয়। দেবীর আসনের নিচে রাখা একটি কলস থেকে বেরিয়ে আসছে 2টি সাপ। মানব মনের আদিমতম প্রবৃত্তি হল ভয় ও বিস্ময়, যা থেকে জন্ম হয়েছে দেবকল্পনার। দুর্বলতম মুহূর্তে সে দেবতার ধারণাকে আঁকড়ে ধরে, পরিত্রাণ চায়। যা কিছু শ্রেষ্ঠ তাতে দেবত্ব আরোপ করে মানুষ। এই কল্পনাই তার দুর্বলতা, এই কল্পনাই তার শক্তি। লোকায়ত সংস্কৃতিতে কল্পিত বিবিধ দেবমূর্তির একটি হল সর্পদেবী মনসার। দেবসাজে সজ্জিত হওয়াও প্রচলিত লোকাচার। এই কাহিনীতে মনসার সাজে সজ্জিত হয়ে এক মুড়িওয়ালা মাধুকরী করে বেড়াচ্ছেন এক জনবহুল গ্রামাঞ্চলে। তাকে ঘিরে সেই গান শুনছে গ্রাম যুবতীর দল। এক নাগরিক কবি এসে পড়েছেন সেখানে, প্রত্যক্ষ করছেন মনসার সাজে সজ্জিত সেই মানুষটিকে, মুগ্ধ হয়ে শুনছেন তার গান। ও তুই কেন এলি এই সরোবরে, বেউলা সুন্দরী? কি হুড় করে উঠতেছে যে লোক! হেই মা সনকা, দে মা, হেই মা বেউলা, দে মা ভাঙা থালে বাড়ি তাপ শোক। ও কে গায়? সে যে অরূপ মেখেছে ঠোঁটে, নধর খোপায় তার শোভাকর কৃষ্ণচূড়া ফুল। মুড়ি বেচে ফির সন্ধ্যায়, সকালে সে উছলায় কথার বকুল। একজন ক্লান্তি যদি, অন্যটি চমক। তোমাদের চোখে দুজনেই এক লোক। এত যে ফারাক দেখি চলনে বিভাবে তার, সব কি তবে দেখার ভুল? বলো, যখন গাইছে ওকে তখন কে স্পর্শ করে থাকে? পুরাণ মঙ্গল কাব্য গ্রামীণ রীতির ফাঁকে ফাঁকে কপালের 3 ভাঁজে ওই তো জেগেছে তার মামারামের রোগামুখ। ইষ্ট মেয়ে ইষ্ট তার আওলা সংসার, ভবের ঝুবন ভিড়ে কথায় ভেজে না চিড়ে হায়। তার জিহবায় সামান্য ফোঁস দিয়ে যে ও সাপিনী ঠাকুর। কে গো সেই সাপিনী ঠাকুর? কে দেখেছে তাকে? আদিম দেবতা বুঝি? উত্তরাধুনিকে কেন প্রাচীনের জয়গান গাও? অজ্ঞ দুর্বলের মতো সংস্কারের বেড়া ফের দুপায়ে জড়াও। মাতৃবাক্যে নিয়োজিত জাঙ্গুলি ভ্রমণ করি এবং সেবন, দুর্গম পাহাড়ি পথে হরষিত মতি, বেঁধে থাকি পঞ্চজন। সর্পদংশনের প্রতিকার জানে সেই কিরাতের মেয়ে। সিজুয়া পর্বতে সিজ বৃক্ষতলে ঘুমিয়েছে তাই অদর্শন। সাত্বিকে সে সরস্বতী, তামসিকে কালী, সর্ববিদ্যাবতী মেয়ে, মেজাজে বঙ্গালী। অন্ধ
সমস্ত আয়ু আলো খুঁজি কাক অন্ধকারে। প্রাচীন বিশ্বাসগুলি খড়ে ঠাসা পাখিদের মতো সভ্যতার ধূর্ত দাঁড়ে বসে আছে। বাতিল বিগ্রহ। গ্রাম্য রমণীরা আসে, বিস্মৃত ব্রতকথার সুতো ধরে টানে। ঘাসের চাঙর শুদ্ধ নাটকীয়ভাবে বহু প্রজপূর্ব নারীদের ঘটের ভগ্নাংশগুলি, ভাগ্যের সন্দর্ভগুলি উঠে আসে। ঝুরো ঝুরো রাঙা স্পষ্ট কথা বলেছিল যারা, তারাই সাপিনী বলে আপ্যায়িত আখ্যায়িত হলো। খড়ের শয্যায় শুয়ে নাড়ি পেকে ধুলো হলো যারা, অন্যের অগ্নির আঁচে গলে ফেটে ভস্য হলো, তাদের হয়নি দেওয়া বায়ু জন্মে জলের গণ্ডূষ। প্রিয় শ্লোক, তোমাকে প্রণাম। তুমি সেই পুরোহিত যে জানে প্রকৃত আবাহন। শূন্য হাঁড়ি শূন্য ভাগ্য মানুষের আরতি শুনবার মতো কেউ আছে কি আদৌ? কিভাবে সে পাবে তার ন্যূনতম অধিকার? তোমার হাতেই সেই উত্তর সন্ধানে এই বিধিবদ্ধ প্রশ্ন পাঠালাম। শোনো কবি, আমি সেই সাপিনী ঠাকুর। পদ্মবনে আমার সূচনা, তাই নাম পদ্মাবতী। সংস্কার বলেছ যাকে, তার মূলে প্রখর কল্পনা। দেবতার প্রতি গল্পে মানুষের গল্প মিশে আছে। এ জীবন পূর্ণ সামরিক। অধিকার সেই মৃগ যাকে তুমি ভল্ল গেঁথে কাঁধে তুলে নেবে। বিদ্রুপের মুখে ছাই, শ্রেণীজ ঘৃণার মুখে ছাই। আমি না দেখাই যদি, কে জানবে আমার বিদ্যুৎ? সমাজের পায়ের তলায় ধার্য যারা গড়াগড়ি যায়, প্রয়োজনে যাদেরকে আলো বলে স্তুতি করো, ভুলে যাও কাজ মিটে গেলে সেই সব বঞ্চিতের ধুলো মাখা মুখ আমি। রক্তে মাংসে পুণ্যে পাপে ক্রোধে শৌর্যে করুণায় তারাই করেছে পদ্মাবতী। পদ্মাবতী, মঙ্গল কাব্যের দেবী তুমি। শিবের মানস কন্যা আমি, স্নেহের পরশহীন মেয়ে। বিমাতা চণ্ডীর রোষে বাম চক্ষু কানা। পিতা দায়মুক্ত হতে তুলে দিয়েছেন যার হাতে, চৈত্রের দুপুর তিনি, ক্রোধাকাশ থেকে অগ্নি ঝরে। তোমার শ্লোকের পাখি আমার আশ্রয়ে এসে নিবেদন করেছে বেদনা। সংগ্রামে সহায় হব, বিশুদ্ধ প্রার্থনা দাও যদি। এই সংগ্রাম নয় শুধু সামাজিক ক্রম প্রতিষ্ঠার। ত্রয়োদশ নয় আজ, দূরবর্তী শতকের দিন। মাতৃসীমা অতিক্রম করে দেখো মাংসাশী খঞ্জর দুর্গন্ধ বিকট হাসি হেসে মুছে দিচ্ছে নিজের জন্মের পথ। ভগ্ন জাহাজের মতো দেশ, পুরাতন পৃথিবীর উপকূল থেকে দূরে অর্ধনিমজ্জিত অহংকারী পাটাতনগুলি ভেসে যাচ্ছে একা একা। নম্বরপত্রের ছাদ, দেওয়াল, দরজা। মানুষের ভবিষ্যৎ সেই ঘরে খঞ্জ এক ঘোড়া। মরচে লাগা কবজার মতো হৃদয়ের চৌকাঠে পড়ে আছে ধৈর্য করুণা। অতিকায় ডালা খুলে ক্রমশ এগিয়ে আসা ভাষার কফিন কোনো ক্রমে ঠেকিয়ে রেখেছে খড়কুটো দিয়ে গড়া কয়েকটি হাত। সেই দৃশ্য চোখে পড়ে কি তোমার? চোখে পড়ে কত মেয়ে ভাগ করে খায় যে শূন্যতা। দু একটি পংক্তির মতো কেউ কেউ লড়ে। শালিক পাখির ঠোঁটে খুঁটে খুঁটে সরায় ছলনা। তুমি হবে পরিত্রাণ। সংসারে এত অনাচার কখনো তো বিরুদ্ধে বলনি। ছেড়ে যেতে চায় দেখে তুমিও ক্রোধের জানু জড়িয়ে ধরেছ।
ব্যথার পুত্তলি হয়ে জবুস্থবু ঘরে তুলেছ অশ্রুর খিল। হ্যাঁ, আমিও মানি, তোমাকেই সাক্ষী রেখে এই দেবী জন্মে পাওয়া সব প্রতারণা, সব বেদনার দান উল্টে দেব ক্রমাগত। তোমারই মতো প্রতিবাদ অশ্বগজ নৌকা আমারও। এসো, এসো মহাকাল, সন্তানের ডাকে প্রকটিত হও। এসো হে চণ্ডিকা, আস্তিকের পিতা এসো, শুদ্ধ প্রতীক্ষার আসন দিলাম পেতে। এসো, এসো প্রাচীন বেদনা, হৃদয়ে উজাড় করে বলি আজ যা কিছু বলার। বসো এইখানে, গূঢ়তম অভিমান পায়ে ঢালি, রম্ভাপত্রে বেড়ে দিই অশ্রুগ্রন্থি, বেড়ে দিই চাপা ক্রোধ, বিষাদের শিরায় জাড়ানো কঠিন বাদামি প্রশ্নগুলি। উত্তর চাই না আমি তোমাদের কাছে, শোনাতে চেয়েছি শুধু এই আর্তনাদ। শুকিয়ে যায় যে অশ্রু, সেই হয়ে ওঠে চিৎকার। বিস্ফোরণে বিস্ফোরণে আলো হয়ে ওঠা বোবা মরুভূমিটির মতো এতকাল একাই জ্বলেছি। বালির আক্রোশ নিয়ে আছড়ে পড়েছি সবখানে। জগৎ ভেবেছে ফনা, বেশ তাই সই। ফনাকেই মনে রেখে ব্রহ্মাণ্ড শিখুক প্রতিরোধ কত শক্তিশালী। বিষের বিরুদ্ধে বিষ দিয়ে হোক অমৃত রন্ধন। হে চণ্ডী, প্রণাম নাও। বলো, জন্মের কলঙ্ক সে আমার কেন হবে? করেছি কি নির্ধারণ কে হবে আমার পিতা মাতা? করেছি কি নির্ধারণ জন্মলগ্ন? বলো হে বিমাতা। কুশের আঘাতে আজও এক চোখে রক্ত নিয়ে ফিরি, তোমাকে তবু আমি দোষারোপ করি না কখনো। কে পারবে মেনে নিতে প্রিয় পুরুষের অনাচার? পুরুষও কি পারে যদি তার সম্মোহিত নারী নিত্যবৃত্ত চলে যায় অন্য সম্মোহনে? পিতা হে আমার, সকল দেবের আদি, মাতৃপরিচয় তুমি দাওনি কখনো। মৃণালের নাভিতার জরায়ু পাতালে প্রণম্য বাসুকি নিজে কেটেছেন নারী। আজ অনুভব করি মৃত্তিকাই মাতা, মহাকাল ও মাটির কন্যা আমি। অথচ তখন উন্মাদ
ব্যাকুল হয়ে খুঁজেছি যে মাকে। অনন্তের প্রতিনিধি তুমি, পুরুষের চেয়ে তবু নিজেকে অধিক বলে ভাবতে পারোনি। যেভাবে তারাও ইতিহাস থেকে নারী অবদান মুছে দিতে বারবার গণ্ডি এঁকে গেছে, কল্পে গল্পে কতবার একাই জনক হতে চেয়ে ব্রহ্মাকন্যা সরস্বতী, শিবের মনোজা, সৃষ্টির নিয়ম ভাঙা এইসব পুরুষ ফ্যান্টাসি লিখেছে উদগ্র হাতে, তার ব্যতিক্রম কই হতে তো পারোনি। তুমিও তো সাধারণ, তবে ওই যে জড়ৎকারু পরিত্যাগ করেছেন কি তুচ্ছ কারণে, বায়ুপথে অগ্নিপুচ্ছ শকটের মতো যার ক্রোধ, সামান্য ত্রুটিতে যার অবয়বে সন্ধ্যার আদল, তার সঙ্গে যত বাক্য তত দুর্ঘটনা, এ কথা জেনেও তুমি তাকে ভবিতব্য বলে আমার আঁচলে বেঁধে দিলে। যা করেছ সকলই মঙ্গল। সর্বসুখে সুখী হলে হতাম কি তীব্র, হতাম কি যুদ্ধে অবিনাশী। সমতা ঈশ্বর, আমি কায় মনোবাক্যে শুধু সমতা চেয়েছি। ঋষিপুত্র, যা যা এতদিন বলিনি তোমাকে, একা বীজে সব রক্ষা হয়? ঔরস ঔরস করে ডঙ্কা যে বাজাও, গর্ভিণী কি কেবল আধার? জন্মের অর্ধেক নিয়ে যদি তুমি বহমান, অর্ধেক যে আমি, তোমার যে বংশধর আমারও সে, এ কথা স্বীকার করতে এত ক্লেশ কেন তবে? এ কথা মানলে বুঝি সব পুণ্য ফল নষ্ট হবে? সত্য হত্যা নিরন্তর করো নাকি তুমি? ছলে বলে কৌশলে গ্রাস করে নিতে চাও আত্মজনের যা প্রাপ্য ছিল। বাণিজ্য করতে এসে রাজা হয়ে বসা মানুষের সঙ্গে তোমার তো তফাৎ দেখি না। শান্তি স্থাপনের নামে বিবিধ ছলনা করে রাজ্য গ্রাস করে যারা, তুমিও কি তাই? কই শ্রম, কই ধ্যান, কই 10 মাস 10 দিন সমস্ত অস্তিত্ব দিয়ে সৃষ্টির অর্চনা করেছ কি? দেহের অমৃত কুম্ভ তার মুখে তুলে দিয়ে করেছ সিঞ্চন। লোভে এসেছিলে, প্রেম দিতে শেখনি। আনুগত্য চেয়েছিলে ঋষিপুত্র, প্রণয় তো নয়, চেয়েছিলে মুখ এক দাসী। শোনো হে সন্ন্যাসী, যত্নকে দাসত্ব ভেবে ভুল করেছিলে। যত্নই প্রণয়, সেই প্রণয় জানেন অরফিউস, জানতেন চণ্ডীদাস, জয়দেব ও বিল্বমঙ্গল। কখনো পারনি হতে মর্ম সহচর। আমাকে ত্যাগের অধিকার কেন তাকে দেব আমি, যে জানে না প্রকৃত গ্রহণ? বচন যেন কাঠের উনুন, গন গন করে প্রতি বাক্য শুনিপুন। বলিলেন, তুমি ক্ষণরুষ্টা, লোকে জানে, না হলে পতিকে কেবা বিষ দৃষ্টি হানে। প্রলুব্ধ করেন এসে আদিদেব যাকে,
তার কি ক্ষমতা বলো, ফেরাবে তাহাকে? স্বেচ্ছাতে তোমাকে আমি করিনি বিবাহ, পিতৃকুল উদ্ধারিতে বেছেছি এ দাহ। এতই সংসারী যদি বাসর ভবনে, কেন এলে কন্যে নাগ আভরণে? নাগ আভরণে শয্যা, বিমাতার মন্ত্রণা সে। তবু নারীকে নিজের রুচি অনুযায়ী গড়ে নেবে, এও কি অন্যায় ইচ্ছা নয়? সে নয় কাদার তাল, নয় সে রসুই ঘরে শস্য গুঁড়া কোনো। নাম বদলাতে চাও, গোত্র বদলাতে চাও, কেন? যেন পরিবারহীন ভুঁই ফুঁড়ে উঠেছে সে, যেন তুমি যুদ্ধে কোনো সাম্রাজ্য করেছ পদানত, যেন নারী বন্দি এক রাজা, অধীনস্থ করে তাকে সারাটি জীবন তৃপ্তি পাবে। ভালোবাসো যদি, তবে দেখি আবিষ্কার করো মন। চণ্ডিকার মুখে দেখি ফুটে স্নেহ ফুল, বাক্যগুলি ঝরে যেন বসন্তে বকুল। বলেন জননী, মাগো অন্যায় আমারই, তুমি তো কিশোরী ছিলে, আমি বলিহারি। প্রজ্ঞা ঢাকা পড়েছিল প্রণয় আড়ালে, সতীনের পুত্রী বলে ঠোনা মেরে তাকে। কাকে শাস্তি দিতে গেছি, কার অপরাধে? এখন ভাবিলে মাগো বুকে বড় বাধে। মানবীর তরে কত ঈর্ষায় জ্বলেছি, দেবী হয়ে দেবীত্বের মহিমা ভুলেছি। তোমার বচনে মাগো সকল নারীর অন্তর হোক ভাস্বর, এই দিতে চাই বর। পাশে পাবে বিমাতাকে শত প্রয়োজনে, সংসারে শারদ সারে যুদ্ধে প্রবচনে। Oh
কবি, এইবার বলো তবে, এ হাতে কি নেই পরিত্রাণ? নির্ভয়েই বলো, সদাগর নও তুমি, দম্ভ নও যে ডিঙা ডোবাবো। মানুষ না থাকলে যে দেবতা থাকে না, কে না জানে এই গূঢ় কথা। শক্তি বিনা যে কর্ম হয় না। আমি শক্তি, তুমি কর্ম চাও। তোমার গহনে আমি, আমারও গহনে আছো তুমি। এসো তবে, হাত ধরি, বেহুলাকে ডাকি। আমি যদি সারথি, সে তীরন্দাজ প্রতিটি সমরে। তবে তাই হোক, মঙ্গল সহায় হোক। অন্ধ চোখ জাগো, জাগো প্রতিটি নীরব। জেগে ওঠো ক্ষতর কাহন, অনিদ্রার অন্তর্মুখী স্তূপগুলি। জাগো হে দুঃখের গান, হাত ধরবার দিন আজ, ভেলা সাজাবার দিন। নিরস্ত্রের অস্ত্র এই, এক হও, একতাই সামরিক সাজ। নতুন বেহুলা এসো, অরূপ রতন। অগ্নিতে দীক্ষিত যারা, জলেও দীক্ষিত। কারো লক্ষিন্দর ভাষা, কারো অধিকার, কারো শান্তি, কারো ন্যায়, কারো বা সম্প্রীতি। শ্লোকের সুতোয় বাঁধা সেসব মান্দাস ভাসুক কালের জলে, ঘাট থেকে ঘাটে। বাধা বিঘ্ন ঘাটোয়াল গৃধিণীর ছায়া, পেরিয়ে এগিয়ে যাক বেহুলা বিশ্বাসে। সমাজ তোমার কাঁধে দিয়ে দায়ভার, তোমাকেই বারবার দিয়েছে গঞ্জনা। মেনে নেওয়া, বায়ু শূন্য পাত্রের ভিতর জীবন কাটানো, তাকে তৃপ্ত হতে দেওয়া। তোমার ইচ্ছার মুখ থেকে নুড়ি তুলে দেখো তো, কেমন বেগে ছোটায় ফোয়ারা। অভাগিনী হতে পারো, নও তো অবলা। মনসা বেহুলা দুই নারী কৃপান, রণে চণ্ড, কৌশলে প্রখর নৃপতি। অন্যায়ের বুকে বিঁধে গেলে রক্ত ছোটে। আমরাই সেই ছয়, সকর্মে ডুবেছি। যুদ্ধ থেকে যুদ্ধে যত ভেসেছে জাহাজ, আকাশের কালো কাঁথা খাওয়াও ইন্দুরে বেউলা। ফেরাও ফের 14 ডিঙা তাজ। নদী মানে অমরত্ব, নারী ও প্রবাহ। না জাগিলে সভ্যতার বুকে পড়ে বাজ। অশ্রু ঢালি ঘড়া ঘড়া, দেহ পুণ্য ঘট। ভরা নদী খরা হলে মোছে স্বর্গ পথ।
ভরা নদী খরা হলে মুছি সজ্ঞ পথ। আমরা শুনলাম ধারাবতীর সন্ধানে, অন্য স্বাদ অনন্য অভিজ্ঞতা। এই পুরো কাব্যনাট্যটি যে যারা টিম আর কি, পুরো দল যারা আছেন, আমরা জানি যে সবাই এই মুহূর্তে মঞ্চে নেই, তো কিন্তু দর্শক আসনে তো উপস্থিত আছেন শ্যামশ্রী রায় কর্মকার, ঝর্ণা মজুমদার, এবং আমি জানি না বাপ্পাদিত্য বাবু যিনি বাদ্যযন্ত্রে ছিলেন এসেছেন কিনা, অনির্বাণ সেনগুপ্ত, সবাইকে মানে একসাথে আমরা পেতে চাই, দেখতে চাই মঞ্চের ওপরে। তথ্যসূত্র একটু দিই। এই মনসামঙ্গল যে কাব্য, সেখান থেকে আদিত্য কুমার লালা রচিত মনসামঙ্গল কাব্য, জীবনদৃষ্টির বিচিত্র দর্পণ, মুনমুন গঙ্গোপাধ্যায় রচিত কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্য, জীবন ভিক্ষার আলোকে, এই কাব্যনাটকে ব্যবহৃত তুই কেন এলি সরোবরে গানের প্রথম পংক্তি দুটি মনসাপালার সৌজন্যে প্রাপ্ত, আর এই গানের অবশিষ্ট পংক্তিগুলি এবং অন্যান্য গান ও পাঁচালি রচনা করেছেন শ্যামশ্রী রায় কর্মকার। এই পুরো পালাটির অসাধারণ সুর সংযোজন করেছেন ঝর্ণা মজুমদার। অর্পিতা আর কেউ গেয়েছেন, অবশ্যই ঝর্ণাদি গেয়েছেন। আর কেউ আছেন কি যারা মানে যাদেরকে? আচ্ছা, তো এবার অর্পিতার সক্রিয় হওয়ার পালা, তাই তো? মনসামঙ্গল কাব্যনাটকের রচয়িতা শ্যামশ্রী রায় কর্মকারকে অর্পিতা সম্মাননা জানাচ্ছে। যে মানপত্রটি দিয়ে একটু বলে দিই, পড়ে দিই শুধু, ঐতিহ্যময় বহুচর্চিত মনসামঙ্গল কাহিনীকে আপনি যেভাবে কাব্যনাটকের আঙ্গিকে সৃজনশীল, আধুনিক, যুগোপযোগী, আপামর পাঠকের রসগ্রাহী করে নির্মাণ করেছেন, তা এক কথায় প্রশংসার দাবি রাখে। আর এমন দরদি লেখাকে মঞ্চস্থ করতে পেরে একাধারে স্বরক্ষেপের সুধীজন যেমন গৌরবান্বিত বোধ করছেন, তেমনি এই সাংস্কৃতিক মেলবন্ধনের একাত্মতায়, আত্মীয়তায়, কৃতজ্ঞতায় অকৃপণ ঋণ আমাদের মনের মণিকোঠায় চিরদিনের হয়ে রইল। সর্বাঙ্গীন কুশল কামনায় স্বরক্ষেপ। কৃতজ্ঞতা জ্ঞাপন সুরকার ঝর্ণা মজুমদারকে। মানপত্রটি তাঁর জন্যও একবার পড়ছি। শুধু কথাগুলো পায়ের ওপর দাঁড় করাতে পারা কি কোনো এক তেপান্তরের ভাষার চোখ ফুটিয়ে তোলা কঠিন কাজ, কিন্তু সম্ভব তখনই যখন ছন্দ সুরেরা জাদুকরী ভূমিকায় অবতীর্ণ হয়। তেমনই জাদুকরী সুর আর কণ্ঠের যুগলবন্দিতে আপনার হৃদয় তুলি যেভাবে মধ্যযুগের পাঁচালী প্রতিমার চোখ ফুটিয়ে মহাকাব্যিক তারে বেঁধে দেওয়ার চেষ্টা করেছে, তা এক কথায় অনবদ্য।
ছন্দ সুরের এই চেনা জানার নিত্য খেলায়, এই মহতি মঞ্চে তার সুললিত উপস্থাপনায় স্বরক্ষেপকে তার অংশীদার করে নেওয়ায় আমরাও সমান গর্বিত, অনুপ্রাণিত। আপনার সর্বত কুশল কামনায় স্বরক্ষেপ। হ্যাঁ, সেটা তো বলাই বাহুল্য যে দলগত কাজ আমরা জানি যে সকলের সমান সহযোগিতা ছাড়া তো সম্ভব নয়। বিশেষ করে এই যে আমরা যেটুকু মঞ্চসজ্জা দেখছি এবং এমনকি এদের পাগড়িটুকু অবধি যিনি বেঁধে দিয়েছেন, আমি মনে করি সকলের সমান ভূমিকা, তা না হলে এত সুন্দর প্রযোজনা পাওয়া যায় না। স্বরক্ষেপের সবার জন্যে আবারও একবার করতালি।